বাহুবলী রিলিজ হয়েছে আজ দেখতেই দেখতে 10 বছরেরও বেশি সময় হয়ে গেল। এই ফিল্মের প্রতিটি সিনেই অসাধারণ সব দৃশ্য দেখানো হয়েছে, আর হয়তো এটাই কারণ যে বহু দর্শক এটিকে বারবার দেখেছে। কিন্তু অনেকে মনে করে যে বাহুবলী সিনেমার পুরোটাই হয়তো ভিএফএক্স আর সিজিআই এর মাধ্যমে তৈরি করা হয়েছে, কিন্তু আসলে মাসের পর মাস বহু মানুষ খেটে এই সিনেমার অধিকাংশ সেটই তৈরি করেছে। আর আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো বাহুবলীর সবথেকে ইন্টারেস্টিং দৃশ্যগুলির শুটিং কিভাবে করা হয়েছিল, আর তার পেছনের ঘটনাগুলি সম্বন্ধেও জানাবো। তো চলুন শুরু করা যাক। বাহুবলীতে যখন দেবসেনাদের প্রাসাদের বাইরে থেকে শত্রুপক্ষ আক্রমণ করতে আসে, তখন যেই অসংখ্য গরুকে শিঙে আগুন লাগা অবস্থায় ছুটে যাওয়া দেখানো হয়েছিল, আসলে এখানে একটিও আসল গরু ছিল না, সব সিজিআই এর মাধ্যমে বানানো হয়েছিল। সিনটিকে শ্যুট করার জন্য খোলা মাঠের মধ্যে বিশাল উঁচু ব্লু স্ক্রিন কাপড় দিয়ে চারিদিকে ঘিরে দেওয়া হয়েছিল। এরপর বাহুবলীকে একটি গরু থেকে আরেকটি গরুতে লাফিয়ে লাফিয়ে যাওয়ার দৃশ্যটি শ্যুট করার জন্য আগে ডামি গরুর ওপরে প্রভাসের এই সিনটি শ্যুট করা হয়, যাতে প্রতিটি স্টেপ একদম রিয়েল মনে হয়। তারপর এই গরুগুলোকে রিমুভ করে দিয়ে এর জায়গায় সিজিআই এর গরুগুলোর ওপর বাহুবলীকে দৌড়াতে দেখানো হয়। আর এখানে একটি সিনে খুব কাছ থেকে দেখানো হয় একটি সৈন্যকে গরু গুঁতো দেয়। এর জন্য একটি অবিকল দেখতে শিংওয়ালা গরুর মাথা দিয়ে একজন ব্লু ড্রেস পরা মানুষ গুঁতো দেয়। পরে ব্লু ড্রেস পরা মানুষটিকে রিমুভ করে দিয়ে সেখানে সিজিআই গরুর বডিকে যুক্ত করে দেওয়া হয়। বাহুবলীতে দেবসেনার যেই বয়স্ক আর আহত সিনে দেখানো হয়েছিল, তো সেটাকে একদম রিয়ালিস্টিক দেখানোর জন্য প্রস্থেটিক মেকআপের ব্যবহার করা হয়েছিল। তাই সবার প্রথমে তার মুখের অবিকল আকৃতি নেওয়ার জন্য এই বিশেষ পদার্থ অ্যালজিনেট ও সিলিকনের একটি ব্যাটার বানিয়ে তার ত্বকের ওপর এই প্রলেপের মোটা আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তারপর এটি শুকিয়ে গেলে খুবই সাবধানের সাথে সেটা খুলে নেওয়া হয়। পরে সেই ধাঁচে প্রস্থেটিক স্কিন বানানোর কাজ শুরু হয়। তারপর সেটি অ্যাক্টরের মুখে বসিয়ে মেকআপ করে দেওয়া হয়। এই কারণে তাকে এতটা রিয়েল মনে হয়েছিল। একটি সিনে দেখানো হয় বাহুবলী রাজমহলের ওপর থেকে একটা বড় গাছের সাহায্যে ঝুলে পড়ে নিচে নামে। তো এই সিনটি শ্যুট করার সময় একটি অরিজিনাল গাছেরই ব্যবহার করা হয়েছিল, আর পেছনের পুরোটাই ব্লু স্ক্রিন ছিল। পরে সেই ব্লু স্ক্রিনকে রিমুভ করে দিয়ে গাছটিকে মহলের পাশে দেখানো হয়। যখন শেষে বাহুবলী আর ভাল্লাল দেবের যেই ইন্টেন্স ফাইটিং সিনটা দেখানো হয়েছিল, তার প্রতিটা অ্যাকশন এস রাজামৌলি নিজেই করে তাদের দেখাচ্ছিল। আর মুভিতে ভাল্লাল দেবের যেই গদাটি দেখানো হয়েছিল, সেটা আসলে কাস্টমাইজ করে বানানো হয়েছিল লোহা আর ব্রোঞ্জের ব্যবহার করে। আর যখন বাহুবলী ভাল্লাল দেবের রথের মোষের মাথার ওপর দাঁড়িয়ে একে অপরের দিকে অস্ত্র ছুড়ে দেয়, এই শুটিংয়ে বাহুবলী দুটি কাঠের তক্তার ওপর দাঁড়িয়ে এই সিনটি করা হয়। পরে সেই কাঠের টুকরো দুটিকে রিমুভ করে মোষের ওপর দেখানো হয়। আর ভাল্লাল দেবের গাড়িটির সম্বন্ধে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এটি চালানোর জন্য এর ভেতরে পুরনো বুলেট বাইকের ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল, আর তার হ্যান্ডেলের বদলে গাড়ির স্টিয়ারিংয়ের ব্যবহার করা হয়েছিল। আর পর্দায় গাড়িটির সামনে যেই ধারালো ব্লেড দেখে দর্শকের গায়ে কাটা দিয়ে উঠেছিল, সেটা আসলে পরে ভিএফএক্স এর মাধ্যমে গাড়িতে যুক্ত করা হয়েছিল। বাহুবলী পার্ট 2তে শুরুতেই দেখানো হয় শিবগামী দেবী এক টানা হেঁটে মন্দিরের দিকে যাচ্ছে, কিন্তু পথে একটি হাতি পাগলের মতো তার দিকে ধেয়ে আসে, আর বাহুবলী হাতিটিকে একটি বিরাট রথ দিয়ে ধাক্কা দিয়ে শান্ত করে। তো আপনি জেনে অবাক হবেন যে রথটি কোনো ভিএফএক্স নয়, আসলেই সেই রথটি তৈরি করা হয়েছিল সম্পূর্ণ কারুকার্যের সাথে। আর এরপরে হাতির পিঠে দাঁড়িয়ে বাহুবলীর যেই বিশাল তীরধনুক চালানোর সিনটি দেখানো হয়েছিল, সেই সিনটি সত্যিকারের হাতি দিয়েই করা হয়েছিল। এটি একটি পোষা হাতি ছিল। বন্ধুরা, বাহুবলী সিনেমাটি দেখে থাকলে একটি সিন আপনাদের হয়তো অবশ্যই মনে আছে। বাহুবলী যখন মাহেশমাতির ভেতরে নিজের সেনাদের ঢোকানোর জন্য বিশাল গেটের চেনটি ভেঙে ফেলে, তো এই সিনটি রামোজি ফিল্ম সিটির মধ্যেই শ্যুট করা হয়। আর ব্রিজটির একটি অংশকে আসলেই তৈরি করা হয়, আর ক্রেনের সাহায্যে সেটা মোটা দড়ি বেঁধে দাঁড় করানো হয়। তারপর এই সিনটি শ্যুট করা হয়। পরে এই অংশটিকে ভিএফএক্স এর সাহায্যে ব্রিজের বিশাল অংশের সাথে জুড়ে বড় করে দেখানো হয়। আর একটি সিন তো আপনার অবশ্যই মনে আছে, যেখানে দেবসেনা ডাকাতদের সঙ্গে লড়াই করে। তো এই সিনটিতে তাকে দেখতে সুন্দর আর সাথেই ভালো অস্ত্র চালাতে দক্ষ দেখানোর জন্য তার এক্স্যাক্ট লুক কেমন হবে তা আগে প্রফেশনাল আর্টিস্ট সেটা পুরোটাই ড্রয়িং করে, তারপরই অনেকগুলো লুকের মধ্যে এই লুকটি ফাইনাল হয়। এছাড়া দেবসেনা মানে আনুশকা শেট্টিকে শুধুমাত্র এই সিনটির জন্য তাকে কয়েক সপ্তাহ ধরে পুরোপুরি অস্ত্র চালানোর ট্রেনিং দেওয়া হয়। আর পেছনে সকলের এত পরিশ্রমের কারণেই এই দৃশ্যটি এত ভালো করে ফুটে ওঠে। এছাড়া এর পরের মুহূর্তেই যখন বাহুবলী আর কাটাপ্পা মামা জঙ্গলের ভেতর ডাকাতদের সাথে লড়ছিল, এই সিনটি পুরোটাই কেরালার একটি জঙ্গলে শ্যুট করা হয়েছিল, যেটি আপনি এখন দেখছেন। আর এতে বাহুবলীর অস্ত্র চালানোর একটি স্পেশাল স্টাইল দেখানো হয়েছিল, সেটি খুবই কঠিন ছিল, তাই বারবার প্র্যাকটিসের পর প্রভাব সেটা অর্জন করতে পেরেছিল।
একটি সিনে দেখানো হয়েছিল বাহুবলীকে তার স্ত্রী সহ রাজবাড়ি থেকে বহিষ্কৃত করে দেওয়া হচ্ছে। তো এই সিনটি শ্যুট করার জন্য পেছনের রাজবাড়ির একটি সম্পূর্ণ অংশকে আসলেই তৈরি করা হয়েছিল, আর কিছুটা এইভাবে এই সিনটি শ্যুট করা হয়েছিল। এরপর রাজবাড়ি থেকে নামানোর পর বাহুবলীর গ্রামের মানুষদের সাথে থাকার বেশ অনেক সিন দেখানো হয়েছিল মুভিতে। তার মধ্যে একটি সিন ছিল বাচ্চাদের সাথে, তো সেই সিনটির শুটিং এখানে চলছে। কালকের সঙ্গে যুদ্ধের সময় একটি সিনে কালকে ভাল্লাল দেবের ওপর শক্তিশালী প্রহার করে, সেই সিনটির শুটিং এখানে করা হচ্ছে। আর এই একটি শট ভুল হওয়ায় ডিরেক্টর এস রাজামৌলি বারবার সেই শটটি ভাল্লাল দেবকে দিয়ে করিয়ে অবশেষে তার আসল পাওয়ারফুল এক্সপ্রেশনটি পায় এবং তারপর তাকে ছাড়ে। বন্ধুরা, বাহুবলী আর কালকের যুদ্ধের একটি সিন হয়তো আপনাকেও একবার না একবার অবশ্যই ভাবিয়েছে যে যখন কালকে একের পর এক সেনাদের বাহুবলীর দিকে ছুড়ে দেওয়ার যেই সিনটি দেখানো হয়েছিল সেটা আসলে কিভাবে শ্যুট করা হয়েছিল। তো আপনাদের বলে দিই যে এই সিনটি শ্যুট করার জন্য দুটো লম্বা ক্রেনে মোটা কেবিল টানিয়ে দেওয়া হয়। তারপর সমস্ত সেনাকে দড়ির সাহায্যে তাতে ঝুলিয়ে দিয়ে সেই দড়ির অপর মাথা ক্যামেরার পেছনে থাকা স্পট বয়রা একসাথে জোরে টেনে নিয়ে আসে। পরে এডিটিংয়ের মাধ্যমে দড়ি রিমুভ করে পেছনের ব্লু স্ক্রিন সরিয়ে যুদ্ধের ময়দান বসিয়ে দিয়ে এই সিনটি দেখানো হয়। বাহুবলী ফিল্মে তামান্না ভাটিয়ার আইকনিক দৃশ্যগুলো কিভাবে বলা যেতে পারে, পার্ট 2 ক্লাইম্যাক্সের সময় ভাল্লাল দেবের সেনাদের সাথে কিভাবে লড়তে হবে এস রাজামৌলি সেটা তামান্নাকে শুটিংয়ের আগে ভালো করে বুঝিয়ে দিচ্ছে। সাথেই প্রতিটা মুভমেন্ট ও এক্সপ্রেশন বারবার রিহার্সেল করার পর সেই সিন শ্যুট করা হয়। ফিল্মে ভাল্লাল দেবের যেই বিশাল দূরবীনের একটি দৃশ্য দেখানো হয়েছিল সেই সিনটির জন্য আসলেই দূরবীনটি বানানো হয়েছিল, আর শুটিংটি ঠিক কিভাবে করা হয়েছিল তার একটি পার্ট এখন আপনি স্ক্রিনে দেখছেন। এবার চলুন দেখে নেওয়া যাক বাহুবলীর ছেলে মানে মহেন্দ্র বাহুবলী যখন ছোট্ট থাকে সেখানে সেই গ্রামের যত ঝর্ণার সিন দেখানো হয়েছিল সেগুলো আসলে কেরালার আথিরাপাল্লি ওয়াটারফলের কাছে এই লোকেশনে শ্যুট করা হয়েছিল। তো আপনি যদি কোনোদিনও কেরালা যান তো বাহুবলীর এইসব সিনের বাস্তব লোকেশন নিজের চোখে দেখতে পাবেন। বাহুবলী ফিল্মের সবথেকে ইন্টারেস্টিং সিনের মধ্যে একটি হলো দেবসেনার সামনে যখন বাহুবলী 3টি তীর একসঙ্গে চালিয়ে লক্ষ্যভেদ করতে থাকে। তো এখানে সিনটির শুটিংয়ের আগে এস রাজামৌলি প্রভাসের রিহার্সেল করাচ্ছে, আর বাহুবলীর 3টি তীর একসাথে চালানোর পর দেবসেনার পেছন ফিরে সেটা দেখার যেই মুভমেন্ট সেটাও ঠিক এইভাবে শ্যুট করা হয়েছিল। একটি সিনে দেখা যায় বাহুবলী বাঁধ আটকে রাখা গাছের গুড়ি বেয়ে নিমেষেই ওপরে উঠে যায়। তো এই সিনটি শ্যুট করার জন্য আসলেই তেমন একটি গাছের অংশ ব্যবহার করা হয়েছিল, আর প্রভাসের পিঠে ক্যাবিল বাঁধা থাকে, ফলে সে ব্যালেন্স রেখে সহজেই সেই গাছে দৌড়ে উঠে যায়। মুভিতে যখন ভাল্লাল দেবের বাবা নিজের পঙ্গু হাতটির ওপর থেকে কাপড় সরিয়ে দেয় তখন দেখা যায় তার হাতটি খুবই চিকন। তো এই সিনটি করার আগে তার হাতের পুরো অংশটা গ্রিন স্ক্রিন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। পরে সিলিকনের হাত বসিয়ে আর ভিএফএক্সের মাধ্যমে সেই পঙ্গু হাতটি নিখুঁতভাবে মিশিয়ে দেখানো হয়। বন্ধুরা, এবার আপনাদের বলি বাহুবলী ফিল্মের শুটিংয়ের পেছনের মজার কিছু ঘটনা। বাহুবলী শুটিংয়ের সময় কেরালা গিয়ে একটি অদ্ভুত ঘটনা ঘটে। যেই গাড়িগুলি করে তারা শুটিং স্পটে এসেছিল তার মধ্যে একটি গাড়ি ঢাল থাকার কারণে গড়িয়ে গড়িয়ে নদীতে চলে গেছিল। পর মুহূর্তে সবাই বুঝতে পেরে ছুটে আসে আর মোটা দড়ির সাহায্যে সবাই মিলে টেনে সেই গাড়িটিকে নদীতে ভেসে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। এছাড়া একটি ইন্টারভিউতে প্রভাস বলে যে সমস্ত অ্যাক্টরদের জন্য দামি হোটেলের ব্যবস্থা করে এস রাজামৌলি নিজে পাশের একটি সাধারণ হোটেলে নিজের থাকার ব্যবস্থা করে যাতে সে আরাম না করে সেটুকু টাকা ফিল্মের কোয়ালিটি বাড়াতে কাজে লাগাতে পারে। तो महाबलेश्वर में उन्होंने हम एक्टर्स के लिए एक अच्छा होटल बुक किया और राजमौली कहीं और ही रुके थे। मैंने कहा आप वहाँ क्यों रुके हो, ये तो अच्छा होटल है। नहीं, मुझे बजट बचाना है। तो वो किसी सस्ते बेकार से होटल में रुके थे जहाँ साफ बाथरूम्स तक नहीं थे। मैंने उनके जैसा इंसान नहीं देखा। इज अ मैड पर्सन, दैट्स ऑल। बाहुबली से वही बना सकते हैं। তো বন্ধুরা, এই ছিল বাহুবলী ফিল্মের শুটিংয়ের বেশ কিছু দৃশ্য আর শুটিংয়ের পেছনের কিছু ইন্টারেস্টিং কাহিনী। আপনার ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।